আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, সবাইকে এই পড়ন্ত বিকেলে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর সেই সাথে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করুণে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরটিভির স্টুডিও থেকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই জানেন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি কোরআন এবং সুন্নাহের আলোকে। আজকেও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুহতারাম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, জানিয়ে রাখি যারা এই অনুষ্ঠানটিতে সরাসরি ফোন কলে অংশ নিতে যাচ্ছেন, আপনার প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন, তারা ফোন করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারে। ইমেল করতে পারেন আমাদের কাছে pk@rtvbd.tv-তে। এছাড়াও SMS-এর মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। যেভাবে পাঠাবেন বলে দিচ্ছি। প্রথমেই আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে। আমাদের এই অনুষ্ঠানটি সহ আরটিভির সমস্ত ইসলামিক অনুষ্ঠান যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে চান তাহলে সার্চ করুন YouTube/RTV ইসলামিক শো লিখে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের নাম লিখলেই আমাদের এই পর্বগুলি আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অনেকে আমাদের কাছে SMS করেছেন, ইমেল করেছেন। আমাদের মুহতারামের কাছে একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি। আমাদের এক ভাই নাফিজ জানতে চেয়েছেন যে ইমামের সাথে নামাজ আদায় করার সময় কি সূরা ফাতিহা অথবা সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হয় নাকি চুপ করে দাঁড়িয়ে থাকলেই হবে? এ সম্পর্কে হাদিসে কি আছে? সুন্দর একটা প্রশ্ন করেছে। জি, সূরা ফাতিহা পড়ার গুরুত্ব অত্যন্ত বেশি এবং হাদিস শরীফের মধ্যে আসছে মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ সূরা ফাতিহা যদি কেউ কোনো রাকাতে না পড়ে তাহলে তার নামাজ হবে না। জি। তো সেই প্রেক্ষিতে প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ার বিধান রয়েছে। তো এই হাদিসটা যেভাবে আছে, আরেকটা হাদিস আছে লা সলাতা লিমান লাম ইয়াকরা, যে কোনো কিরাত যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। তো দুই হাদিস এর প্রেক্ষিতে এটা একটা মাসলা হয়েছে, যারা আমাদের মুসলিম উম্মার মধ্যে দুটো মত সৃষ্টি হয়েছে। একদল তারা বলেছেন যে যদি কেউ সূরা ফাতিহা কোনো রাকাতে বাদ দেয়, এমনকি ইমামের পিছনেও বাদ দেয়, এমনকি ইমাম সাহেব যখন ওই যে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ে জি, শেষের দু রাকাতে, তখনও যদি সূরা ফাতিহা বাদ দেয় তার নামাজ হবে না। এটা একটা মত আছে, এটা হাদিসের আলোকেই প্রমাণিত। আবার এটাও একটা মত বিজ্ঞ ফকিগণ, বিশেষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, যদি কেউ ইমামের পিছনে নামাজ পড়ে তো তার যেমন কিরাতটা পড়া লাগে না, সূরাটা জম্মে সূরা যেটা সেটা করা লাগে না, ঠিক সূরা ফাতিহাও তার পড়া লাগবে না। জি। সুতরাং এই দুটো মতই রয়েছে। আপনি যদি বলেন যে হাদিস মোতাবেক কোনটা, আমি বলবো দুটোই হাদিস মোতাবেক, এবং দুটোর যে কোনো একটা আপনি আমল করতে পারেন। তবে হাদিস কোরআন শরীফের মধ্যে বলা আছে ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকবে এবং কান লাগিয়ে শুনবে। তো আপনি সূরা ফাতিহা পড়তে পড়তে যদি ইমামের পড়াটা আপনার শুনতে ব্যাঘাত হয় তো অবশ্যই আপনি সূরা ফাতিহা পড়বেন না। শুকরিয়া মুহতারাম, আমরা উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আরেকটি বিষয়, সেটি হচ্ছে আর কদিন পরেই ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি করার একটি সময়, নির্ধারিত সময় শরীয়ত প্রদত্ত আমাদের সামনে চলে আসছে। এই কোরবানি নিয়ে অনেক মাসাইল আমরা জানতে চাই, আমাদের দর্শক ভাই বোনেরাও আমাদের কাছে জানতে চেয়েছেন। একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের কোনো একজন ভাই, উনি নাম বলেননি, লিখেননি, তিনি বলেছেন যে শেয়ারিংয়ে কোরবানি দেওয়া যায় আছে কিনা, একটা কোরবানির উপরে দুজন যদি ইচ্ছে পোষণ করে ভাগে কোরবানি দেওয়া, এটার ব্যাপারে যদি যাবে, ভাগে কোরবানি দেওয়া যাবে। এবং উট, গরু, মহিষ যেগুলো বড় প্রাণী, এগুলোর ক্ষেত্রে শেয়ারিংয়ে 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারেন, এই অনুমতি আছে। তবে যদি কেউ একা দেন, দুজনে দেন, 3 জনে দেন, তাতেও শরীয়ত আপনাকে নিষেধ করবে না। তবে দুম্বা, খাসি যেগুলো ছোট, এইগুলো বা কোরবানি দিলে আপনার একাই দিতে হবে, এটা 2 জনে দেওয়া যাবে না। জি, একজন কলার আছে, আমরা ফোন নেওয়ার চেষ্টা করছি। মুহতারাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি আরও একবার ট্রাই করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমাদেরকে পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন মোহতারাম, আমাদের এক ভাই, নাম হচ্ছে হাফিজ, উনি জানতে চেয়েছেন, আমি একজন ডাক্তার, পেশার জন্য এবং রোগীর সেবার জন্য আমাকে অনেক মহিলা রোগী দেখতে হয়, এতে করে কি আমি মহিলাদের পর্দার খেলাফ করছি? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি ডাক্তার হিসেবে যখন সেবা দিচ্ছেন, অবশ্যই আপনার রোগী হিসেবে তাকে দেখবেন, মহিলা বা পুরুষ হিসেবে নয়, এবং যতটুকু প্রয়োজন জি জি ততটুকুই আপনি দেখবেন, এর বেশি আপনি দেখবেন না। এটাই শরীয়তের বিধান। এখন যদি এমন কোনো অঙ্গে আপনাকে দেখতে হয়, বা এখন তো এমন কিছু নেই যে চোখ দিয়ে আপনি দেখবেন, আপনি তো মেশিন দিয়ে দেখছেন, বিভিন্ন চেক আপের মেশিন দিয়ে আপনি দেখছেন, তো সেই হিসাবে ডাক্তারের জন্য এই অনুমতি শরীয়ত দিয়ে রেখেছে যে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে সাধারণভাবে এখন যেটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। হয়তো একটা লোকের অপারেশন হবে অন্য অঙ্গে, দেখা যাচ্ছে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, সে পরহেজগার মানুষ, তাকে দাড়ি টুপি টুপি এবং তার চুল এবং দাড়ি একসাথে শেভ করে রেখে দিচ্ছে। এই যে অহেতুক কাজগুলো ডাক্তাররা করছেন বর্তমানে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া মুহতারাম। আমরা একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, নেটওয়ার্কের কারণে হয়তো আরও একবার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি ট্রাই করুন, ইনশাল্লাহ আশা করছি প্রিয় দর্শক আমাদেরকে পাবেন। গুরুত্বপূর্ণ আরও বিষয় মোহতারাম আমাদের কাছে আসছে, যে আকিকা না করে কোরবানি দেওয়া জায়েজ কিনা, এ বিষয়ে যদি মোহতারাম বলতেন। আমাদের এই প্রশ্নটি পাঠিয়েছেন জাকির হুসাইন নামের আমাদের এক ভাই। কথাটা পরিষ্কার হলো না, আকিকা না করে কোরবানি দেয়া মানে? এখন কারোর উপর আকিকার বিধান আছে আর কি, নতুন বাচ্চা হয়েছে, এখন সে বাচ্চার নামে আকিকা করা হয়নি, কিন্তু কোরবানি দিতে চাচ্ছে, কোনটা বেশি জরুরি? বাচ্চার নামে কোরবানি দেওয়া নফল, আকিকাটাও সুন্নত বা নফলের হুকুমে আছে। জি জি আপনার আকিকা না করলেও আপনি কোরবানি দিতে পারেন, তবে আগে আকিকাটা দেয়া দরকার। শুকরিয়া মোহতারাম। একটি বিষয় মোহতারাম, যে কোরবানি আসলে কাদের উপরে ওয়াজিব? এটা কি ঢালাওভাবে সকলের উপরে ওয়াজিব, নাকি নির্দিষ্ট কিছু মানুষের উপরে ওয়াজিব? যাদের ওই যে জাকাত ফরজ, যাদের উপরে জাকাতটা দেওয়া ওয়াজিব বা ফরজ, নেশাব পরিমাণ সম্পদ, এটা আপনার ওই সারা বছর জাকাতে যেমন এক বছর আপনার কাছে এই সম্পদ থাকলে আপনাকে দিতে হবে, জি জি এমন না। ওটা সদকাতুল ফিতর এবং কুরবানি ওই টাইমে, ওই দিনে যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে ওয়াজিব। শুকরিয়া মোহতারাম। আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ, একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে ছানাটা বাঁধি, কেউ বাঁধি বুকের উপরে আর কেউ বাঁধি নাভির একটু নিচে, তা কোনটা সহি আর কি? শুকরিয়া। কুরআনে তো আসছে রুকু আর সিজদা, এই দুইটার কথাই। আর শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম নিশ্চয়ই শুনেছেন প্রশ্নটি, হাত বাঁধার জায়গা। আসলে বিষয়টা হলো, আসলে আমাদের ওই দেখার অভাব। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত সম্বন্ধে জানতাম, তাহলে এই প্রশ্ন, যেমন ইরানে আপনি দেখবেন তারা হাতই বাঁধে না, হাত টান টান করে রেখে দেয়, হাত বাঁধে না। তো আফ্রিকার অনেক দেশেও তারা হাত বাঁধে না। এটা আসলে হয়েছে কি, যে কুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা খুবই ধীর স্থির খুশু খুজুর সাথে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। তো একটা লোক তার শারীরিক অবস্থা এবং বডি ল্যাঙ্গুয়েজ যেন এমন হয় যে সে আল্লাহর দিকে রুজু হয়ে, নত হয়ে, বিনয়ের সাথে দাঁড়িয়েছে, এই ভাবটা প্রকাশ করার জন্যই হাত বাঁধার বিধান সম্ভবত। তো এখন আমরা যে বাঁধছি, কেউ বুকে, কেউ আবার বুকের মধ্যে এইভাবে প্যারেড করার মতো করছি। হ্যাঁ, বর্ণনা তো সবগুলো মানে এগুলো বর্ণনা আছে, হাত বাঁধার কথা আছে, কিন্তু আমাদের এই হাদিসে যেখানে হাত বাঁধার কথা আছে, আমরা এই বিষয়ে আসবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার নাম বলে প্রশ্ন বলেন। নূর ইসলাম বলছিলাম, লালমনিরহাট থেকে। জি, তো আমি বলছিলাম যে আমরা যে কুরবানি দেই, এই কুরবানির গোশত
এটা যে বিতরণ পদ্ধতিটা যদি একটু আলোচনা করতেন তাহলে উপকৃত হতাম। শুক্রিয়া। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। আমার বড় ভাইয়ের মেয়ের ঘরের নাতিরে দিয়া বিয়া করাইছি আমার ছোট ভাইরে দিয়া। বড় এটা কি ভাইয়ের মেয়ের হাদিসে ঘরের আছে? নাতি। হ্যাঁ, এটা কি আচ্ছা। এখন তো আমাদের বিয়া করাইছে, এখন তো অনেক পেঁচ লাগছে। দয়া করে হুজুর বলবেন। আপনার ছোট ভাইকে বিয়ে করিয়েছেন? জি জি, আপন ছোট ভাইরে দিয়া করাইছে, আপন বড় ভাইয়ের নাতি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, হাত বাঁধা, এবং এই হাত বাঁধা নিয়ে আমাদের বর্তমান সময়ে যদিও বিষয়টি সুন্নাহ, এই কথা তো কেউ ফতোয়া দিতে পারবে না। আমি কথাটা একটু হ্যাঁ, শিওর মোহতারাম, এটা হাত বাঁধার কথা বলা আছে। এখন এই হাদিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের আইম্মায়ে মুজতাহিদিন, শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, এছাড়াও তার যুগে আরও অনেক আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। তারা এটাকে ব্যাখ্যা করতে গিয়ে ওইভাবে কেউ ওই যে রেওয়াজ চালু হয়ে গেছে, কেউ এইভাবে বাঁধছে, কেউ এইভাবে বাঁধছে, কেউ এইভাবে বাঁধছে, তো এইটা এইভাবে চালু হয়ে গেছে। এটা এমন কোনো বড় বিষয় না যেটা নিয়ে আপনাকে এইটাই সহি ওইটা সহি না, এইটাই ঠিক ওইটা ঠিক না, এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের হাত বাঁধার ক্ষেত্রে এটা কনফার্ম যে মেয়েরা সবসময় বুকটা হাত বাঁধবে, কারণ এখানে তাদের বুকে এমন কিছু বিষয় শারীরিকভাবে আছে যেটাকে ঢেকে রাখা এবং চেপে রাখা অত্যন্ত জরুরি। এটা মেয়েদের ক্ষেত্রে অপরিহার্য, কিন্তু পুরুষদের ক্ষেত্রে তাদের বুকে এমন কিছু নেই যে তারা এটাকে চেপে রাখবে বা ঢেকে রাখবে। এই কারণে যদি কেউ হানাফি মযহাবের অনুসারী হয়, সে যদি হাতটা নাভি বরাবর বাঁধে, এটা তার সুন্নত হয়ে যাবে। যদি কেউ ওই সব ইমামের ব্যাখ্যা অনুসারে, হাদিসের ব্যাখ্যা যে হাত বাঁধার, যদি এটা করে, এটা হয়ে যাবে, এটা আপত্তির কিছু নেই এবং ঝগড়া করা ঠিক না। শুকরিয়া মোহতারাম। আমাদের এক ভাই লালমনিরহাট থেকে যে প্রশ্নটি করেছেন, কোরবানির গোশত বিতরণের যে পদ্ধতি, আসলে শরীয়ত কিভাবে এই বন্টন নীতিটাকে অ্যাপ্লাই করেছে মোহতারাম? আসলে শরীয়তে আপনার কুরবানির গোশত সম্পূর্ণ আপনার জন্য হালাল। এটা যদি আপনি গোশত, চামড়া এবং সব কিছু, হাড় নিজেই খেয়ে ফেলেন, আপনার এটা শরীয়ত বাধা দেবে না। জি। তবে কুরবানির গোশতটা যেহেতু বরকতের গোশত, এটা পদ্ধতি এইভাবে করা হয়েছে, এটা মুস্তাহাব, এটা কোনো জরুরি কিছু না। শুকরিয়া মোহতারাম। আমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি, আমাদের শত শত ভিউয়ার্স, দর্শক অপেক্ষা করছেন আপনার উত্তরের জন্য। তো এটা 3 ভাগ করা, এটা মুস্তাহাবের বিষয়। 1 ভাগ আপনি খাবেন, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনকে দেবেন, 1 ভাগ পাড়া প্রতিবেশীকে বিলিয়ে দেবেন। এটা এইভাবে রেওয়াজ চালু আছে আমাদের। শুকরিয়া মোহতারাম, আমরা কল নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি কি, আপনার মৃত্যু মানুষের নামে কুরবানি হবে কিনা? আচ্ছা, ঠিক আছে। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি বোন, প্রশ্ন বলেন। বলতে চাইছিলাম যে অনেক সময় ঝগড়া করে স্বামী স্ত্রী 1-2 তালাক, মানে 3 তালাক একসাথে দিয়ে দেয়, তো ওইটা কি তালাক হয়ে যায়? আর যদি হয়ে যায় তাহলে কিভাবে জায়েজ করা সম্ভব? শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এরপরে আরেকটি প্রশ্ন ছিল যে আপন বড় ভাইয়ের মেয়ের ঘরের নাতিকে ছোট ভাই বিয়ে করেছে। এখন এক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু দুটো বিষয় প্রচলিত আছে। দূর সম্পর্কের চাচা বা দূর সম্পর্কের আপনার ভাইয়ের মেয়ে, তার ঘরের নাতি। এখন মূল নীতিটা কি আসলে, ইসলামী শরীয়ত এক্ষেত্রে কি বলে? এটা নিজের আপন ভাইয়ের মেয়েকে, মেয়ের নাতি আর মেয়ের নাতি, এটা হিসেবে ভাতিজির, না, মেয়ের নাতি মানে হলো মেয়ের নাতি না, ভাইয়ের নাতি। জি, ভাইয়ের নাতি, মনে হয় বলেছে। জি জি, তো ভাইয়ের নাতি তারও নাতি। হ্যাঁ, জি জি। তো এখানে শরীয়তের হুকুম হইল উসুল ফুরু হিসাবে নীতি, যে আমি আমার ঔরসজাত যারা নিচে আছে তাদেরকে বিবাহ করতে পারবো না, যারা উপরে আছে তাদেরকে বিবাহ করতে পারবে না। তো যার মেয়ে এবং যার নাতি, ওনার জন্য এটা নিষিদ্ধ, কিন্তু তার ভাইয়ের জন্য এটা নিষিদ্ধ না। শুকরিয়া মাসলাম। আর আরেকটি বিষয়, ওই যে চাচাতো, তারপর ফুফাতো, মামাতো, দুঃসম্পর্কের ভাগ্নি ভাস্তি বিবাহ করলে শরীয়তে আল্লাহর নবী স্বয়ং নিজে নিজের মেয়েকে ওনার আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন চাচাতো। শুকরিয়া মাসলাম।
এরপরে যে প্রশ্নটি, মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কিনা? এটা মুস্তাহাব, করলে ভালো, উনি সওয়াব পাবেন। আমরা দেখা যাচ্ছে যে যখন কোরবানি করি ইমাম সাহেবের হাতে বা যিনি জবাহ করছেন তার হাতে একটা লিস্ট দেওয়া হয় এবং এখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও দেওয়া হয়। মোহতারাম, দিলে হতে পারে, আল্লাহর নামে মানে হয়েছে যে মানে নবীর নামে, পীর সাহেবের নামে, কোনো নেতার নামে এগুলো কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহর নামে তো সবার, আল্লাহ মানে এটা ওনাদের নামে, মানে ওনাদের পক্ষ থেকে। জি জি জি, এটা আপনার শিরক যাওয়া যাবে না। ওনাদের নামে মানে ওনাদের জন্য, ওনাদের উদ্দেশ্যে দিলাম তা না, ওনাদের পক্ষ থেকে আল্লাহর নাম। এটা তো আমরা এটা না, এটা না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে, আমার পীর সাহেবের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম। আর এই ইস্তেলাহটা আসলে প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই পরিভাষাটা আমাদের চেঞ্জ করা দরকার, যে নবীর নামে কোরবানি দেওয়া যাবে কিনা বা পীর সাহেবের নামে বা বাবা মার নামে, এই নামটা বলা যাবে না। কারণ কোরবানি বা যে কোনো পশু জবেহটা সম্পূর্ণ আল্লাহর নামে হতে হবে, তাছাড়া এটা কিন্তু হারাম হয়ে যাবে। সুতরাং আমরা বলবো যে মানে পক্ষ থেকে এটা আমরা চেষ্টা করি। মোহতারাম, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোন জিজ্ঞেস করেছেন, ঝগড়া করার সময় রাগের মাথায় অনেকেই 1 তালাক 2 তালাক 3 তালাক কোনো স্বামী দিয়ে দেন। আসলে এই ধরনের তালাকগুলোর হুকুম কি? আসলে হয়েছে কি, এটা হাদিস শরীফের মধ্যে আসছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না হাজলুন। জি জি, 3টে বিষয় যদি কেউ ইচ্ছা করে বলে, ঠাট্টাচ্ছলে বলে, রাগত স্বরে বলে, এই বিষয়গুলো কার্যকরী হয়ে যাবে। তো যখন ঝগড়া লাগছে, রাগবশত তালাক দিলে, অনেক মিডিয়ায় প্রচার হয় রাগের বশত তালাক দিলে তালাক হবে না, তালাক হয়ে যাবে। তবে তালাকটা 1 তালাক হবে না, 2 তালাক হবে না, 3 তালাক হবে, এইগুলা আপনার লিখিতভাবে নিকটস্থ নির্ভরযোগ্য আলেমের কাছে লিখে আপনার ঘটনাটা, কারণ এইভাবে আমি টিভিতে বললাম আরেকজন বিভ্রান্ত। এবং রাষ্ট্রীয় কিছু নীতিমালা রয়েছে, রাষ্ট্রীয় নীতিমালা রয়েছে। শুকরিয়া মোহতারাম, আমরা আরো একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আমার প্রশ্ন ছিল যে আমরা তো বিভিন্ন মাযহাবকে মানি, তো যার এক একজনে এক এক ধরনের ইবাদত করি, কেউ বলে আপনারটা সঠিক, কেউ বলে আমারটা সঠিক। কালকে কিয়ামতের দিন কি এমন হবে যে আল্লাহ তাআলা কারোটা গ্রহণ করবে, কারোটা বাতিল করে দিবে, এবং ওই লোকগুলো ওই ইমামদের কাছে যাবে যে তোমরা এইভাবে শিখেছো, এবং তারা কি দায় নেবে? যে আমার দ্বিতীয় প্রশ্ন হইল যে নবীর উম্মতের কালকে কিয়ামতের দিন 73টা কাতার হবে, তার মধ্যে একটি কাতার জান্নাতে যাবে, সেই কাতার কারা? এবং জান্নাতে কি তারা সরাসরি যাবে, না যারা শাস্তি ভোগ করে জান্নাতে যাবে তারাও ওই কাতারে থাকবে? এই আমার এই 2টা প্রশ্ন। শুকরিয়া ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি মুহতারামের কাছে যাব। তার আগে প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের ভাই একটু আগে যে প্রশ্নটি করলেন যে মাযহাব বিভিন্নভাবে আমরা অনুকরণ করছি, তাহলে হাসরের ময়দানে এটা কিভাবে আল্লাহ তাআলা বিচার বিশ্লেষণ করবেন? এখানে একটা বিষয় আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। আমরা যে সমস্ত মাযহাবগুলো অনুসরণ করি বা করব, মাযহাবে ফরজ বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো ইখতিলাফ নাই। মৌলিক যে বিষয় ইসলামের, কেউ কিন্তু বলে না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ না 6 ওয়াক্ত ফরজ, কেউ কিন্তু এই কথা বলে না যে রমজানের রোজা 31টা ফরজ, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন যে বিষয়গুলো, এগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে। এগুলো হচ্ছে শরীয়তের শাখাগত বিষয়। আমরা এই বিষয়টি নিয়ে মুহতারামের কাছে যাব। তো আমাদেরকে ভুল বুঝলে চলবে না যে তার মানে হানাফি মাযহাবে কি শুধু জান্নাতে যাবে, শাফি মাযহাবের মানুষ কি জান্নাতে যাবে না? আমরা বিষয়টি নিয়ে মুহতারামের কাছে চলে যাচ্ছি। বিষয়টা আমি ওনার 2টো প্রশ্নই প্রায় একই ধরনের। আমি এখানে আসলে হাদিস দ্বারা প্রমাণিত যে বিধিবিধানগুলো আছে, এই ক্ষেত্রে আমাদের যে মানে এটা আলেম ছাড়া এটা বুঝবে না সাধারণ মানুষ, যে একটা হাদিস আমাদের কাছে পৌঁছা পর্যন্ত হাদিসটা যে সূত্রে বর্ণিত হয়েছে সেই সূত্রটা অকাট্য কিনা, আর হাদিসের যে শব্দ এবং শব্দের যে মিনিংটা সেটা অকাট্য কিনা, বা নাকি এটার মধ্যে কোনো বিভিন্ন ধরনের ব্যাখ্যার সুযোগ আছে, এই কারণেই এই ইখতিলাফগুলো হয়ে গেছে। এখন মনে করেন কোরআনের আয়াত সবগুলো অকাট্যভাবে সূত্রে আমাদের কাছে প্রমাণিত হয়ে আসছে, কোনো ইখতিলাফ নাই। এবং কোরআনের আয়াতের মধ্যে যে সমস্ত শব্দ মুহকাম বলা হয়েছে সেই সমস্ত শব্দের ব্যাখ্যা নিয়ে কোনো ইখতিলাফ নেই, কিন্তু যেগুলো মুতাশাবে মানে বিভিন্ন ব্যাখ্যার গুঞ্জায়ের সুযোগ আছে, এই শব্দগুলো নিয়ে এই সব ইখতিলাফের সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ইমামরা করেছেন। আর হাদিসের মধ্যে যে হাদিসগুলো সাহাবাদের কাছে ছিল, তাদের কাছে কিন্তু সূত্রের কোনো সমস্যা নেই।
তাবেঈনদের কাছে ছিল সূত্রের কোনো সমস্যা নেই, কারণ একজন সাহাবীর থেকে তারা শুনেছেন। আমি সংক্ষেপে বলছি কথাটা। কিন্তু পরবর্তীতে যখন তাবেঈন, তাবেঈন, এই যে 3 যুগ, সাহাবা, তাবেঈন, তাবেঈন, এই 3 যুগ যখন পার হয়ে গেছে, তখন এই সূত্রগুলোর মধ্যে বিভিন্ন ভেজাল ঢুকে গেছে। তখন কেউ বলেছে এই হাদিসটার সূত্র ঠিক না, কেউ বলেছে ওই হাদিসটার সূত্র ঠিক না। কিন্তু হাদিসের যে শব্দ, এই শব্দ অকাট্য, কিন্তু সূত্রটা আপনার ইয়াটা একটু সন্দেহজনক। এই কারণে এই সব মতভেদ হয়েছে, এবং এই সব মতভেদের কারণে আমরা যে বিভিন্ন পদ্ধতিতে আমল করছি, প্রায়োগিক দিক, ইসলামের ফিকহিয়াত, মাসলা মাসাইল, এতে একদল কাফের, একদল মুসলমান, এরকম যারা বলে তারা মিথ্যা বলে। কারণ এখানে সবার জন্যই সুযোগ রাখা হয়েছে। শুধুমাত্র এই যে উনি যে পরের প্রশ্নটা করেছেন যে 73 ফেরকা আর 1 ফেরকা, এটা হলো যাদের আকীদাগত সমস্যা তাদের, কিন্তু মাসলা মাসাইলগত কোনো সমস্যা এইটার মধ্যে কোনো জাহান্নামকেই বা ইমাম সাহেবদেরকে আমরা ফলো করছি, ইমাম সাহেবদেরকে আমরা ক্ষুধার মতো মর্যাদা দিয়েছি, এই কথা যারা প্রচার করেন এটাও ঠিক না। মযহাব বিরোধী যারা, তারা এটাকে প্রচার করার চেষ্টা করে, আর যারা মযহাব মানে তারা আবার ওইগুলো হাদিসে নাই এইরকম একটা বলতে চায়। এই জন্য সব কিছু গোলবাল না বাঁধিয়ে আমরা এইভাবে মানার চেষ্টা করি, এবং আমরা হাদিসকে সরাসরি আরবি থেকে পড়ার চেষ্টা করি, আসমাউর রিজাল পড়ার চেষ্টা করি, সূত্রগুলো জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এখানে আরো একটি বিষয় মোহতারাম, কেউ কেউ বলে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন, আর মাযহাবটা আসলে কি, কেন মানবো আমরা? মানে মাযহাবটা হলো, আসলে বিষয়টা হলো, আমি তো সরাসরি হাদিসটা বুঝি না, হাদিসের মিনিংটা জানি না, আমি এটা পড়তে পারিনি। এখন যে কোনো ইমামের কাছে আমাকে তার ব্যাখ্যা নিতে হবে। যেমন ধরুন আমি বলি, আমি একটু সংক্ষেপে বলি, আপনি নামাজে মসজিদে ঢুকছেন, ঢোকার পরে দেখেন যে ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে গেছে, এখন রুকুতে আছে। এখন এইখানে বলা আছে ওই যা রাকা আল ইমাম ফারকা, রুকুতে থাকলে তুমিও রুকুতে যাও। আর এক রেওয়ায়তে আছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা, সে কিরাত না পড়লে তার নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, সে নামাজ হবে না। এখন এই লোকটা কি ওই রুকুতে যাবে না দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে? এটা তো আমি সমাধান দিতে পারছি না। হাদিস দুই ধরনের আছে। এই জন্য যিনি সব হাদিসের সম্বন্ধে বিজ্ঞ ছিলেন, তিনি একটা মিনিং দিয়েছেন যে তুমি যদি একা নামাজ পড়ো তাহলে তোমার সূরা ফাতিহা এবং কিরাত ছাড়া হবে না, আর যদি তুমি ইমামের সাথে থাকো তাহলে সাথে সাথে তুমি রুকুতে যাও, নামাজ ওইগুলো না করলে হবে না। ইমাম সাহেবরা এসে আমাদেরকে সমাধান দিয়েছেন, ওনাদেরকে আমরা ফলো করি এই জন্য যে ওনাদের বিজ্ঞতার কারণে। জি জি, শুকরিয়া মুহতারাম। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে মাযহাব অর্থ কিন্তু এটা না যে ইমামগণের পক্ষ থেকে নব উদ্ভাবিত কোনো জীবন ব্যবস্থা, যেই উদ্ভাবিত জীবন ব্যবস্থা নতুন করে তারা সাজিয়েছেন নিজের পক্ষ থেকে। মাযহাব কিন্তু সে বিষয় না। মাযহাব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত সার্চ করে, গবেষণা করে একটা ধাতু বের করা, একটা মূলনীতি বের করা, যেটা আমরা আমাদের সূক্ষ্ম জ্ঞান দ্বারা বা আমাদের এই অল্প জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি না। তো সুতরাং আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। মাযহাব কোনো নতুন জীবন ব্যবস্থা না, মাযহাব হচ্ছে একটা রায়, একটা চিন্তা চেতনার প্রতিফলন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ সুযোগ আজকে আর নাই মুহতারাম, ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে আমরা আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।